৯ বছর পর বিগ ব্যাশে দল পেলেন কোনো বাংলাদেশি। রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এর আগে ২০১৫ সালে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। রিশাদের মূল্য $১,০০,০০০। বাংলাদেশি টাকায় ৮০ লাখের ওপর। তবে প্রায় একই সময় বিপিএল শুরু হওয়ায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না রিশাদ। ধূমকেতুর মতো ক্যারিয়ারের সূচনা লগ্ন। আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু পেরোয়নি বছর দেড়েক। তারপরও ক্রিকেট বিশ্বের নজরে রিশাদ হোসেন। লেগ স্পিনার বাংলাদেশের জন্য বরাবরই সংকট। অন্ধকারের মাঝে আলোর দিশারি তরুণ রিশাদ। জাতীয় দলের হয়ে মাত্র ৩ ওয়ানডে আর ২৪ টি20 খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন এই স্পিনার। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১৪তম আসরে খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। ড্রাফটে ২৮তম কলে রিশাদকে নিয়েছে হোবার্ট। ব্রোঞ্জ ক্যাটাগরিতে পারিশ্রমিক $১,০০,০০০, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা। ৯ বছর পর বিগ ব্যাশে সুযোগ পেয়েছে কোনো বাংলাদেশি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পরের বছর সাকিবকে ডেকে নেয় মেলবোর্ন রেনেগেডস। রিশাদ ছাড়াও বাংলাদেশের ৯ ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছিলেন। সাকিব আল হাসান, হাসান মাহমুদ, জাকের আলীদের সাথে নারী ক্রিকেটার জাহানারা আলমের নাম। কিন্তু শেষ টি-২০ বিশ্বকাপে ১৪ উইকেট নেয়া রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট হ্যারিকেন্স। যদিও দলটির হয়ে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না বিপিএল ব্যস্ততায়। ১৫ ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশ শেষ হবে ২৭ জানুয়ারি। বছর শেষ না হতে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বিসিবির। সুযোগ এসেছিল গ্লোবাল টি-২০ খেলার, কিন্তু ভিসা জটিলতায় সেটা হয়নি। তাই বিগ ব্যাশ জিততে না পারা হোবার্ট হ্যারিকেন্সকে ভালো কিছু দিতে চাইবেন লেগি রিশাদ। আরিফুল ইসলাম, চ্যানেল 24।